মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে তুমুল আলোচনা। যে অভিযানকে শুরুতে দ্রুত সফলতার প্রতিশ্রুতি দিয়ে উপস্থাপন করা হয়েছিল, সময়ের সঙ্গে সেই বাস্তবতার চিত্র যেন পুরোপুরি বদলে গেছে। যুক্তরাষ্ট্রের কৌশল, ইরানের প্রতিরোধ, আঞ্চলিক শক্তির অবস্থান এবং বৈশ্বিক অর্থনীতির উপর এর প্রভাব সবকিছু মিলিয়ে এই সংঘাত এখন শুধুমাত্র দুই দেশের দ্বন্দ্ব নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচিত অধ্যায়ে পরিণত হয়েছে। শুরুতে ধারণা করা হয়েছিল সামরিক চাপ বাড়িয়ে খুব অল্প সময়ের মধ্যে ইরানকে কৌশলগতভাবে দুর্বল করা সম্ভব হবে, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও সেই লক্ষ্য অর্জনের স্পষ্ট প্রমাণ সামনে আসেনি। বরং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য যেমন ব্যয়বহুল হয়েছে, তেমনি বিশ্বের সামনে তাদের সামরিক ও কূটনৈতিক সীমাবদ্ধতাও নতুনভাবে প্রকাশ পেয়েছে। যুদ্ধের শুরুতে ওয়াশিংটনের বক্তব্য ছিল অত্যন্ত আত্মবিশ্বাসী। মার্কিন প্রশাসনের ধারণা ছিল ধারাবাহিক সামরিক চাপ এবং কৌশলগত অভিযান ইরানের উপর এমন প্রভাব ফেলবে যার ফলে দেশটির রাজনৈতিক নেতৃত্ব দ্রুতই সমঝোতায় বাধ্য হবে। একই সঙ্গে এমন বিশ্লেষণও সামনে এসেছিল যে অভ্যন্তরীণ চাপের মুখে ইরানের রাষ্ট্র ব্যবস্থায় অস্থিরতা তৈরি হতে পারে, কিন্তু বাস্তব পরিস্থিতি সেই প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মেলেনি। সংঘাত যত দীর্ঘ হয়েছে ততই স্পষ্ট হয়েছে যে ইরান তার প্রশাসনিক ও সামরিক কাঠামোকে ধরে রাখতে সক্ষম হয়েছে। দেশটির সামরিক নেতৃত্ব নতুন কৌশল গ্রহণ করছে, প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠন করছে এবং আন্তর্জাতিক মঞ্চেও নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে। এর ফলে দ্রুত বিজয়ের যে হিসাব করা হয়েছিল তা বাস্তবে দীর্ঘমেয়াদী সংঘাতে রূপ নিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সম্পদের ব্যবহার। দীর্ঘ সময় ধরে অভিযান পরিচালনা করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, প্রতিরক্ষা সরঞ্জাম এবং সামরিক অবকাঠামো ব্যবহার করতে হয়েছে। আধিক্যই যথেষ্ট নয়, বরং দীর্ঘ সময় ধরে সেই সক্ষমতা ধরে রাখাও বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতা বিশ্বের অন্যান্য শক্তিধর দেশও গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে এশিয়ায় বড় শক্তিগুলো যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল, সরঞ্জাম ব্যবহারের ধরন এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার সক্ষমতা নিয়ে নতুন করে বিশ্লেষণ শুরু করছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের পরিকল্পনা তৈরিতেও এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থনৈতিক দিক থেকেও এই সংঘাত বিশ্বব্যাপী বড় ধরনের উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলো ঘিরে অনিশ্চয়তা দেখা দেওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস সরবরাহ এই অঞ্চলের সমুদ্রপথের উপর নির্ভরশীল হওয়া সামান্য উত্তেজনা ও বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। বিভিন্ন সময়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ওঠানামা করছে এবং বিনিয়োগকারীদের মধ্যেও অনিশ্চয়তা বেড়েছে। অনেক অর্থনীতিবিদ মনে করেন সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে বিশ্ব অর্থনীতি আরও বড় চাপের মুখে পড়তে পারত। এই পরিস্থিতি উপসাগরীয় দেশগুলোকেও নতুনভাবে ভাবতে বাধ্য করছে। দীর্ঘদিন ধরে যারা নিজেদের নিরাপত্তায় প্রধান ভরসা হিসেবে যুক্তরাষ্ট্রকে দেখছে, তাদের মধ্যেও এখন বিকল্প কৌশল নিয়ে আলোচনা বাড়ছে। অনেক দেশের নীতি নির্ধারক মনে করছে পরবর্তীত বৈশ্বিক বাস্তবতায় শুধু একটি শক্তির উপর নির্ভর করে একাধিক দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তোলাই ভবিষ্যতের জন্য বেশি কার্যকর হতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ধীরে ধীরে নতুন ভারসাম্য তৈরি হওয়ার সম্ভাবনারও কথাও আলোচনায় উঠে আসছে। এদিকে কয়েক মাসের উত্তেজনার পর নতুন একটি সমঝোতার পথ তৈরি হওয়ায় আন্তর্জাতিক মহলে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সম্ভাবনা বাড়ায় অনেকে আশা করছেন অন্তত আপাতত বড় ধরনের সামরিক সংঘর্ষের ঝুঁকি কমবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোতে স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম ফিরিয়ে আনার সুযোগও তৈরি হতে পারে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা রয়েছে এবং বৈশ্বিক সরবরাহ ব্যস্ততাও ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন বর্তমান সমঝোতাকে স্থায়ী শান্তির নিশ্চয়তা হিসেবে দেখার সুযোগ নেই, কারণ মূল বিরোধগুলোর বেশিরভাগই এখনও অমীমাংসিত রয়ে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আঞ্চলিক নিরাপত্তা, প্রক্সি গোষ্ঠীগুলোর ভূমিকা এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক, এসব গুরুত্বপূর্ণ ইস্যু এখনও আলোচনার টেবিলে রয়েছে। অর্থাৎ যুদ্ধের গতি আপাতত কমলেও দ্বন্দ্বের মূল কারণগুলোর সমাধান এখনও হয়নি।
তাই ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করবে আসন্ন কূটনৈতিক আলোচনার উপর। এই সংঘাত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র কি আগের মতোই দ্রুত ও নিরঙ্কুশভাবে যে কোনো সংঘাতের ফল নিজেদের পক্ষে নিয়ে আসতে পারছে, নাকি আধুনিক যুদ্ধের বাস্তবতা বদলে গেছে? বিশ্লেষকদের একাংশ বলছেন বর্তমান বিশ্বে সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রযুক্তিগত সক্ষমতা, কূটনৈতিক সম্পর্ক এবং জনমতের প্রভাবও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর ফলে শুধু সামরিক অভিযান দিয়ে কাঙ্ক্ষিত রাজনৈতিক লক্ষ্য অর্জন করা আগের তুলনায় অনেক কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে ইরানের জন্য এই সংঘাত ছিল বড় ধরনের পরীক্ষা। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যেও দেশটি তার প্রতিরোধ সক্ষমতা ধরে রাখতে পেরেছে এমন দাবি করছে তেহরান। যদিও যুদ্ধের কারণে দেশটির অর্থনীতি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান অটুট রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এই বাস্তবতা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করছে। এদিকে ইসরায়েলের অবস্থান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে দাবি করা হচ্ছে চলমান সমঝোতা প্রক্রিয়ায় দেশটির প্রত্যাশার সবকিছু বাস্তবায়িত হয়নি। এর ফলে অভ্যন্তরীণ রাজনীতিতেও নানা প্রশ্ন উঠতে শুরু করছে। বিরোধী মহলের একাংশ জানতে চাইছে দীর্ঘ সংঘাত, বিপুল সামরিক ব্যয় এবং আঞ্চলিক উত্তেজনার পর কৌশলগতভাবে প্রকৃত অর্জন কতটুকু হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে কোন পথ সবচেয়ে বেশি কার্যকর হবে তা নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে। লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এই সামরিক অভিযানের খবর জানিয়েছে আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বিবরণ অনুযায়ী দক্ষিণ লেবাননের খিয়াম শহরে 2টি পৃথক বিমান হামলা চালানো হয়েছে এবং কাফার তিবনিত অঞ্চলে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। পাশাপাশি কাফার তিবনিত ও নাবাতিহ আল ফাউকা এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক গোলান্দাজ বা কামান থেকে চতুর্মুখী গোলাবর্ষণ করছে। লেবাননের জাতীয় বার্তা সংস্থাটি তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে যে দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর টায়ারের দিকে চলে যাওয়া হারিস তিবনিকে সড়কে ইসরায়েলি সেনারা রিমোট কন্ট্রোলের সাহায্যে দূর থেকে নিয়ন্ত্রিত একটি বিস্ফোরক বোঝাই M113 সাজোয়া যানের বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে পুরো সীমান্ত এলাকায়। দক্ষিণ লেবাননের পরিস্থিতি এমনিতেই কয়েক মাস ধরে অস্থির। সাম্প্রতিক হামলাগুলো সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সূত্র মিডল ইস্ট আই ও আল জাজিরার। ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমান বিধ্বস্ত, নিহত 8। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমান বাহিনীর একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 8 জন নিহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনার শিকার হয় এই বিমানটি।